বাঙালি হেসেলের আমি কবিতা। আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছ ভাপা, সর্ষে দিয়ে ইলিশ মাছ ভাপা। আধ ঘন্টা আগে আমি নুন হলুদ মেখে রেখেছি মাছটা। এই ডাব্বাটাতেই আমি ভাপা বসাবো। ইলিশ ভাপার জন্য আমাদের মশলাটা লাগবে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 টেবিল চামচ কালো সর্ষে নিয়েছি আর 1.5 টেবিল চামচ সাদা সর্ষে নিয়েছি, আর নিয়েছি গোটা কয়েক লঙ্কা। এখান থেকে আমি 2টো লঙ্কা গোটা চিড়ে দেব, তাই জন্য রেখে দিচ্ছি। আগে সর্ষেটা আমি ভালো করে মিক্সিতে বেটে নেব। এই সর্ষের সাথে আমি একটু গুঁড়ো হলুদ দিয়ে দেবো, যাতে সর্ষেটা তিতো হয়ে না যায়। সর্ষে বাটার সাথে একটু হলুদ দিয়ে দিলে সর্ষেটা তিতো হয় না। করে নিয়েছি। এবার লঙ্কাটা দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, মশলাটাকে ভালো করে পেশাই করে পেস্ট তৈরি করার জন্যে। সর্ষে কাঁচা লঙ্কা আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। যেহেতু এটা মাছটা ইলিশ মাছ আর ভাপা হবে সর্ষে দিয়ে, আমি এখানে 2 টেবিল চামচ তেল দিলাম। মাছে যেহেতু অল্প নুন মাখা ছিল, আমি মশলার সাথে আরও হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা ভালো করে মাছের গায়ে মেখে দেবো। এর সাথে দিয়ে দেবো এই 2টো কাঁচা লঙ্কা চেরা। কড়াইতে আমি অর্ধেক কড়াই মতন জল গরম করে নিয়েছি। গ্যাসটা কিন্তু আমার জ্বলছে। এখানে একটা স্ট্যান্ড দেওয়া আছে। এই স্ট্যান্ডের উপরে আমি এবারে বাটিটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঘন্টা মাঝারি আছে ভাপা হওয়ার পরে আমি ঢাকনাটা খুলছি। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি মিনিট 5। এই বন্ধ গ্যাসের মধ্যে এই গরম জলের উপরে আমি এটা রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলবো, আর নাহলে ঢাকনাটাও কিন্তু খোলা যাবে না। আমাদের আজকের রেসিপি ইলিশ মাছ সর্ষে দিয়ে ভাপা তৈরি। গরম ভাতের সাথে খুব সুন্দর খেতে লাগে।